আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আছেন নি ভালো? আজকে সকাল 3:40-এ আমি এয়ারপোর্টে রওনা দিই। 3:40-এ রওনা দেওয়ার পরে সৌদি আরবের জাদ্দা শহরে একটা নাম আছে ফিলিস্তিন। ফিলিস্তিনে কুবরির আগ মুহূর্তে ক্যামেরা আছে। তো আমি ক্যামেরাটা দেখি নাই, অন্ধকারে, রাত্রে তো অন্ধকারে দেখি নাই। তো ক্যামেরাটা আমার মাইরা দিয়ে 113 রিয়াল জরিমানা দিয়ে দিল। আমার গাড়ি ভাড়াই ছিল আপনার 70 রিয়াল এয়ারপোর্টের ভাড়া। তার ভিতরে 5 টাকা 75 হালাল হয়েছে পার্কিং, এয়ারপোর্টে পার্কিং। তো মানে আমার টাকা পাম হলো 65 টাকা 25 হালালা, 70 রিয়ালে ভাড়া ভিতরে 5 টাকা 75 হালালা হলো এয়ারপোর্টের পার্কিং। আর গ্রামে এসেছিল 113 রিয়াল, মানে 150 টাকার ভিতরে 25% ডিসকাউন্ট দিয়া 113 রিয়াল গ্রাম আইসে আমার। তো এখন আয়ের চেয়ে ব্যয় বেশি। ঘটনা হয়েছে আমরা দেশে কয় না বাজনাতে খাজনা বেশি, ওই হইলো কথা বলছেন। আমরা দেশের কথার ভাষাটা বল লাগে। গত 1 বছরে গ্রামা গেছে 250 টাকা, আর লাস্ট 1 বছর শেষ 2 বছরে গ্রামা গেছে এবার এসে 450 রিয়াল, 450 রিয়াল। এই হইলো ঘটনা, কথা বলছে। ভাই যা কামায় তাই দেশে আমরা দিয়ে আলার লাগে। পার্কিংয়ের সমস্যা, এই সমস্যা, স্পিডে, মোবাইল ক্যামেরা, বিল্ডের ক্যামেরা। ভাই বিশ্বাস করেন, গাড়ি কামাইছে লাখ লাখ দিয়ে মানুষের কামায়, এমনি কামায় না, কষ্ট করা লাগে, কথা হচ্ছে। ঘটনা হলো চোখে ছিল অনেক ঘুম। 3:40-এ আমি এয়ারপোর্টে রওনা দিচ্ছি। একটা নাইজেরিয়ান প্যাসেঞ্জার এনে নামাই দিয়েছি। আর ফ্লাইট হলো কি প্রায় 8টায়, ঠিক আছে। হ্যাঁ, 1 ঘন্টা আগে যাবো, কিছু কেনাকাটা করবো আবার এয়ারপোর্টে। এই কারণে আমি তারা নিয়ে চলে গেছি তাড়াতাড়ি করে। চোখে ছিল ঘুম, এর লেগে গাড়ি স্পিরিটে টানছি। আবার এসি চালান না ছিল, স্পিরিট বুঝি নাই, হাতের দিকেও তাকাই নাই, গাড়ি উড়ে দূরে টানছি। 100 প্রায় 15-16তে স্পিরিটে ছিল, মায়েরা দিছে শেষ। তার আগেও খাইছি একটা হয় এয়ারপোর্টে তো আসার টাইমে স্পিরিট লিমিট ছিল 80, মায়েরা দিছে 92-তে। আমি 92 স্পিরিটে গাড়ি চালাইছি। এর কি সামথিং মানে 1-2% কারণে গ্রামগুলো খাওয়া লাগে আর কি মাঝে মধ্যে। যাই হোক, সবাই স্পিরিট দেখে গাড়ি চালাইবেন। এই অযথা এই টাকাগুলা দিয়া মাস শেষে যায় অ্যাকাউন্ট থেকে টাকা কাটা নেয়। অনেক সময় দেখা গেছে না ডাললে, তো অ্যাকাউন্টে অন্য সময় টাকা আসলে টাকা নিয়ে আনে। এগুলো দিতে হইব আপনার, এগুলো মাপ নাই। যেরকম আকামা শেষ হলে আকামার টাকা ডালতেই লাগে, গ্রামা শেষ করতে হবে। এরপরে আপনার লাইসেন্স বানাইতে হইলে আকামার টাকা গ্রামা সাদ্দাত করতে হইব, ঠিক আছে। যে কোনো সরকারি কোনো কাজকর্ম করবেন এই দেশে, আপনার গ্রামা সাদ্দাত করার পরে ছুটি লাগালে দেশে গেলে এই গ্রামাগুলো সাদ্দাত করার পরে আপনারা দেশে যেতে পারবেন, নাহলে না কিছুই করতে পারবেন না। এই হলো ঘটনা আর কি, কথা হচ্ছে। যারা সৌদি আরবে আছেন সাবধানে গাড়ি চালাবেন, এই হলো কথা, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।